থামো, তুমি কি একজন এইচএসসি 2026 সালের শিক্ষার্থী? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ তোমাদের এইচএসসি পরীক্ষার হওয়ার আর মাত্র 57 দিন আনুমানিক সময় আছে। তার মধ্যে কিভাবে তুমি প্রপার গাইডলাইন ফলো করে একটা সিলেবাস একেবারে A to Z শেষ করবা, তার প্রপার গাইডলাইন আমি তোমাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করবো একটা ভিডিওতে। তো এই ভিডিওর ফার্স্ট টু লাস্টে দেখার চেষ্টা করো, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবা। তো চলো, আমরা হচ্ছে এখানে যদি আমরা 57 দিনের সিলেবাস শেষ করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে পড়াশোনাকে গুছিয়ে ফেলা। আর পড়াশোনাতে যদি আমি পড়াশোনাটাকে প্রপারভাবে গুছিয়ে ফেলতে চাই কম সময়ের মধ্যে, তাহলে আমাদের এই 5টা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে সাবজেক্ট সিলেকশন এবং চ্যাপ্টার সিলেকশন। এইটা সব থেকে গুরুত্বপূর্ণ। এখন সাবজেক্ট সিলেকশন এইটা পরে বলতেছি, আগে আমি চ্যাপ্টার সিলেকশনটা বলে নিই। তো চ্যাপ্টার সিলেকশনের এইটা আমি বলতে গেলে আমাকে একটু মিনিমাইজ করতে হবে। আমি এখান থেকে তোমাদের একটা পিডিএফ দেখাচ্ছি। অনেকের কাছে পিডিএফটা আছে, আবার অনেকের কাছে নাই। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভিত্তিক গাইডলাইন পিডিএফ, এটা একেবারে ফ্রি। তো তোমাদের যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, সবাই ডাউনলোড করে প্রিন্ট করে নিও। তো এখানে দেখো যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, এখানে পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের মোট 10টা অধ্যায় দেওয়া আছে, যে টোটাল সিলেবাসের ফার্স্ট পেপারের। তারপর দেখো যে গুরুত্বপূর্ণ এবং সহজ, অবশ্যই গুরুত্বপূর্ণ হতে হবে এবং সহজ হতে হবে, এরকম 5টা চ্যাপ্টার আমি এখানে দিয়ে দিয়েছি। এই 5টা থেকে ইনশাল্লাহ 5টা সিকিউ তোমার থাকবে। এবং নিচের দিকে একটু তোমাদের কাছে কমপ্লেক্স লাগবে সেই অধ্যায়গুলো দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে 80 to 90% অ্যাকিউরেসি আলা অধ্যায়। ওকে, তারপরে গ ঘ কীভাবে প্র্যাকটিস করবা, ক খ কীভাবে প্র্যাকটিস করবা, তার একটা প্রপার গাইডলাইন দেওয়া আছে। এইটা ফলো করে প্র্যাকটিস করলে খুব ফাস্টলিভাবে শেষ করতে পারবা, একেবারে ফাস্টলি শেষ হবে। ওকে, প্রত্যেকটার দেখো দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও তুমি এখানে দেখতে পারবা যে 11টা অধ্যায় দেওয়া আছে, এবং 11টা অধ্যায়ের নিচে দেখো যে এখানে হচ্ছে মোট 5টা অধ্যায় দেওয়া আছে, যে 5টা থেকে 5টা সিকিউ মাস্ট বি আসবে ইনশাল্লাহ। এগুলো তুমি বেশি করে প্র্যাকটিস করবা। আর তোমার কাছে একটু কঠিন মনে হবে বা একটু কমপ্লেক্স অধ্যায়গুলো এখানে দেওয়া আছে। তারপরে ক খ গ ঘ কীভাবে প্র্যাকটিস করবা সেটাও দেওয়া আছে এখানে। এইভাবে রসায়ন দেওয়া আছে, তারপর হচ্ছে এই পিডিএফের দ্বিতীয় পত্র, রসায়ন দ্বিতীয় পত্র দেওয়া আছে, বায়োলজি প্রথম পত্র দেওয়া আছে। একসাথে হচ্ছে দেখো উচ্চতর গণিত দেওয়া আছে, আমাদের এই যে উচ্চতর গণিত। তারপরে উচ্চতর গণিতের যে বিভাগ আলাদা আলাদা করে আসে না, কোন বিভাগ থেকে কতগুলো অ্যান্সার করতে হবে, কী বৃত্তান্ত, পুরো ডিটেলস গাইডলাইন এখানে দেওয়া আছে। তারপরে কোনটা থেকে কয়টা সৃজনশীল আসতে পারে সেটাও একটা দেওয়া আছে এখানে। তারপরে হচ্ছে দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও দেওয়া আছে। এইটা হচ্ছে তোমার কি গেল, এইটা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক গাইডলাইন, অর্থাৎ তুমি সিলেকশন করতেছো, অর্থাৎ চ্যাপ্টার সিলেকশন, যে তুমি টোটাল ম্যাথ সেকেন্ড পেপারে তোমার 10টা চ্যাপ্টার আছে, এই 10টা চ্যাপ্টার মধ্যে থেকে কোন 5টা চ্যাপ্টার পড়লে তুমি 5টা সিকিউ অ্যান্সার করতে পারবা। সবসময় একটা মাথায় রাখবা একটা জিনিস, যে সব অধ্যায় পড়ে যাওয়া এইটা একটা বোকামির কাজ ইন্টারমিডিয়েট লেভেলের বোর্ড পরীক্ষার দিকে। হ্যাঁ, তোমার এমসিকিউর জন্য সবগুলো পড়া লাগবে, সেটা আলাদা বিষয়, কিন্তু সিকিউ এর জন্য তোমাকে আগে থেকে প্ল্যান করে নিতে হবে যে আমি এই অধ্যায় থেকে আমি খুব বেশি ভালো পারি, ওই অধ্যায় থেকে আমি সিকিউ অ্যান্সার করব। কিন্তু দেখা গেল যে তোমার এরকম হয়ে যাবে যে তোমার এক বন্ধু ওই নামক এক্স নামক বা ওয়াই নামক হচ্ছে বা জেড নামক একটা অধ্যায় থেকে অ্যান্সার করতেছে, ওইটা দেখে তুমি অ্যান্সার করতে গেলা, যে তুমি ফেসে গেছো, সে ঠিকই অ্যান্সার করে আসছে, এরকম যেন না হয়। এই জন্য আগে থেকে প্ল্যান করে ঠিকভাবে প্র্যাকটিস করে তারপরে পরীক্ষা হয়ে গেলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবা। তো এইটা গেল আমাদের হচ্ছে চ্যাপ্টার সিলেকশন। এখন চ্যাপ্টার সিলেকশনের পিডিএফ যার যার লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। এখন এখানে দেখো যে আমাদের হচ্ছে আমরা বলেছি সাবজেক্ট সিলেকশন। সাবজেক্ট সিলেকশন বলতে কি বোঝাচ্ছি, তোমাদের ইন্টারমিডিয়েটে A+ পাওয়ার জন্য কিন্তু কয়টা সাবজেক্টে A+ পাওয়া লাগবে বলো তো? তোমাকে যে কোনো 4টা সাবজেক্টে A+ পাওয়া লাগবে, এবং যে কোনো 3টা সাবজেক্টে তোমার A গ্রেড থাকলে মোট জিপিএ কি আসবে বলো তো? মোট জিপিএ আসবে 5.00। আমরা একটা জিনিস জানতাম যে আমরা যদি কি করি 4 সাবজেক্ট সহ 3টা সাবজেক্টে A+ পাই, মোট 4টা সাবজেক্টে A+ পাই, আর যদি 3টা সাবজেক্টে A গ্রেড রাখি তাহলে আমার হয়ে যাবে। কিন্তু এখানে নতুন একটা জিনিস আমি তোমাকে বললাম, যে যে কোনো 4টা সাবজেক্ট, যে কোনো 4 সাবজেক্ট বাদে, সাপোজ 4 সাবজেক্ট নেই, যে কোনো 4টা সাবজেক্টে তুমি যদি A+ পাও, আর যদি তুমি বাকি 3টা সাবজেক্টে A গ্রেড পাও, তাহলে তোমার অল ওভারঅল জিপিএ আসবে কি বলো তো? 5.00। তো যাদের সিলেবাস অনেক বাকি, বা ভয়ে আছো যে A+ আসবে কিনা, তাদের জন্য আমি একটু জানিয়ে দিলাম। আর সাবজেক্ট সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং কেন গুরুত্বপূর্ণ আমি বলি, কারণ সবার কিন্তু টার্গেট থাকে না যে গোল্ডেন A+ পাওয়ার, অনেকেরই টার্গেট থাকে যে শুধু আমি A+ পাইলে আমি খুশি। তো তাদের জন্য আমি সাবজেক্ট সিলেকশনের কথা বললাম, যে কোন কোন সাবজেক্টে তুমি A+ পাবা, এইটা আগে তোমাকে দেখতে হবে। তো আমি যদি তোমাকে একটু দেখাই, আমি যদি হচ্ছে আমাদের স্টাডি ট্র্যাকার ওয়েবসাইটের মধ্যে ইনবিল্ডভাবে হচ্ছে আমাদের একটা আছে ক্যালকুলেটর।
তো আমি যদি তোমাকে একটু দেখাই যে সাপোজ তুমি বাংলা তোমার জন্য কিন্তু সহজ হবে তুলনামূলকভাবে, তুমি বাংলায় হচ্ছে জিপি 5 রাখতে পারো, ইংলিশে একটু কঠিন হয়ে যাবে, ইংলিশের ক্ষেত্রে তুমি হচ্ছে 4 পয়েন্ট দিয়ে দিতে পারো। আর আইসিটির ক্ষেত্রে আইসিটি তোমার জন্য খুবই সহজ, এটা ইনশাল্লাহ তোমাদের হচ্ছে চোখ বন্ধ করে 5 পয়েন্ট চলে আসবে। ফিজিক্সে একটু কঠিন হবে প্রশ্ন, সুতরাং এটা 4 পয়েন্ট রেখে দাও। কেমিস্ট্রি সবসময় সহজ হয়, কেমিস্ট্রি হচ্ছে 5 পয়েন্ট। বায়োলজি তো পান্তা ভাত ভাই, এটা কোনো সমস্যা নেই, যারা আমার গাইডলাইন ফলো করো তাদের বায়োলজি পান্তা ভাত, এটা আমি বলতে পারি। তো দেখো আমি এখানে বাংলায় এ প্লাস দিয়েছি, আমরা হচ্ছে আইসিটিতে এ প্লাস দিয়েছি, আমরা হচ্ছে কেমিস্ট্রি আর বায়োলজি মানে এই দুইটা আর এই দুইটা, চারটা এ প্লাস। আর কিসে কিসে এ প্লাস দিইনি, ইংলিশ, ফিজিক্স আর আমাদের হায়ার ম্যাথ, হায়ার ধরো অপশনাল, অনেকেরই অপশনাল হায়ার ম্যাথ সাবজেক্ট, বা তুমি এখান থেকে হচ্ছে 4 পয়েন্ট দাও আর তুমি হায়ার ম্যাথ চেঞ্জ করে দিয়ে অন্য কিছু দিতে পারবা, বায়োলজি অথবা এগ্রিকালচার, তোমার ইচ্ছা। তো এইবার যদি তুমি জিপি অ্যাকাউন্ট ক্লিক করো, এই দেখো এখানে 5.00 আসতেছে, ঠিক আছে। তো এইভাবে এটা কাউন্ট করা হয়, তো এটা নিয়ে আমাদের সমস্যা নেই। তো আমি এটা জাস্ট দেখালাম যে 4 সাবজেক্টে 4 পয়েন্ট রেখেও বাকি আরও 2টা সাবজেক্টে 4 পয়েন্ট রেখে তুমি যদি সবগুলোই 4টা সাবজেক্টে এ প্লাস রাখো, তো ইনশাল্লাহ চোখ বন্ধ করে তোমার এ প্লাস হয়ে যাবে। ওকে, তো এইটা আগে সিলেক্ট করতে হবে যে তুমি সাপোজ আমি বলেছি যে তুমি ইংলিশে এ প্লাস রাখো না, কিন্তু তুমি দেখা গেলো যে ইংলিশে খুবই ভালো, তাহলে তুমি ইংলিশে এ প্লাস রেখে দাও, কোনো সমস্যা নেই। তো তোমার ইংলিশে এ প্লাস আসলে তো আলহামদুলিল্লাহ, তাই না? তো বিষয় হচ্ছে তুমি এমন এমন সাবজেক্ট সিলেক্ট করো যেগুলোতে মাস্ট বি তোমার এ প্লাস আসবেই আসবে, ঠিক আছে। তো ওইগুলোতে 4টা সাবজেক্ট রেখে দিবা যে এ প্লাস যেন না ছুটে যায়, আর বাকিগুলোরে এ গ্রেড রাখার চেষ্টা করবা, চোখ বন্ধ করে প্লাস চলে আসবে। বাট তুমি যদি এই কাজ না করে এই 57 দিনে, লাস্ট 57 দিনে যাদের সিলেবাস এখন বাকি, তারা যদি এরকম করো যে না আমি একদম গড়ান সবগুলো এ প্লাস পাবো, হেই সেই করবো, ভাই তোমার এখনো সিলেবাস বাকি, তুমি এখনো ডেঞ্জার জোনে আসো। এখন যদি প্রপারভাবে তুমি প্ল্যান ফলো করে না গাও, তো তুমি সবগুলো সাবজেক্টে এ প্লাস রাখার জন্য যাচ্ছ, দেখা গেলো একটা সাবজেক্টে তোমার এ প্লাস আসলো না। কিন্তু তুমি যদি ওই প্ল্যান বাদ দিয়ে তুমি 4টা সাবজেক্টে এ প্লাস রাখো আর 2টা সাবজেক্টে বা 3টা সাবজেক্টে তুমি হচ্ছে এ গ্রেড রাখো, তাহলে তোমার একটা ভালো আলহামদুলিল্লাহ রেজাল্ট চলে আসবে। ওকে, তো যাই হোক আমরা এটা কাটিয়ে দিই। তারপরে হচ্ছে নিয়মিত প্রোগ্রেস ট্র্যাকিং করতে হবে। ও সরি, তার আগে হচ্ছে আমাদের টাইপ ভিত্তিক অ্যানালাইসিস অনুযায়ী বিগত 10 বছরের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। ভাই টাইপ ভিত্তিক অ্যানালাইসিস কোথায় পাবো আর বিগত 10 বছরের প্রশ্ন কোথায় পাবো? তো চলো আমি তোমাদেরকে দেখা দিই আমাদের এই ভিডিওর কমেন্টে, ঠিক আছে, এই ভিডিওর কমেন্টে তুমি যদি ইউটিউবে দেখে থাকো তাহলে এই ভিডিওর কমেন্টে প্রথম কমেন্টে দেখবা যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রাখছি, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবা, এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখছি, ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবা। এই পিডিএফগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে। তো আমি তোমাদেরকে একটু দেখাই দিই, এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলে দেখো যে আমি ফিজিক্স ফার্স্ট পেপারে দিয়ে রাখছি এইভাবেই প্রত্যেকটা চ্যাপ্টারে মোট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ মোট 75টা চ্যাপ্টারের দিয়ে দেওয়া হবে। আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলতেছিল ইউনিভার্সিটিতে, এই জন্য আমি এই কয়েকদিন দিতে পারি না, বাট ইনশাল্লাহ আজকে থেকে আবার দেওয়া শুরু করবো। এইগুলো একদম ফ্রিতে পেয়ে যাবে তুমি। তো টেলিগ্রাম চ্যানেলে এসে তুমি দেখবা যে ওকে, তুমি টেলিগ্রাম চ্যানেলে জাস্ট যে কোনো একটা চ্যাপ্টার, সাপোজ আমি হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার উপর ক্লিক করলাম, এটা আমাদের গুগল ড্রাইভ ওপেন হলো, আর এইটা হচ্ছে আমাদের এই যে আমার নাম লেখা আছে, আমার হচ্ছে সিক্রেট ফিজিক্স অ্যানালাইসিস বুক, সেটা তোমাদের জন্য একদম ফ্রি করে দিয়েছি। তো দেখো এখান থেকে যদি আমি একটু জুম করে নিই, কি আছে বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস রিপোর্ট এবং এক্সক্লুসিভ সাজেশন এবং সামারি, যাদের যাদের কাছে আছে তারা তো আলহামদুলিল্লাহ। আর কোন কোন সাবজেক্টে লাগবে এটা আমাকে একটু কমেন্ট করো, ইনশাল্লাহ সেটা আমি আগে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো দেখো যারা জানো না তাদের জন্য আমি বলে দিই যে এখানে সাপোজ নিউটনিয়ান বলবিদ্যার মোট 7টা টাইপ আছে, এই 7টা টাইপ থেকে বিগত 10 বছর প্রশ্ন আসছে, এবং তোমার সালেও এই 7টা টাইপ থেকে প্রশ্ন আসবে, এর বাইরে থেকে আসবে না। এইবার তুমি দেখো এখানে টাইপ 1 বল ও বলের ধারণা, এখানে 5টা প্রশ্ন বা 6টা প্রশ্ন দেওয়া আছে। এই 5টা প্রশ্ন করার পরে মনে হয় না আর কোনো সমস্যা হবে তোমার এই বল ও বলের ধারণা টাইপ থেকে, ঠিক আছে। তো এইভাবে সাজানো হয়েছে, তুমি টাইপ বাই টাইপ পরপর প্র্যাকটিস করবা। তুমি এখন সবগুলো প্র্যাকটিস করবা, আর পরীক্ষার আগে আমি সাজেশন দিয়ে দিব যে কোন কোন সৃজনশীল প্র্যাকটিস করতে হবে, সেটা তুমি কালেক্ট করে ওই অনুযায়ী প্র্যাকটিস করবা। ওকে, তো এইভাবে যদি আমি যাইতে থাকি, নিচে যাইতে থাকি, যাওয়ার পরে আমি এখানে দেখাই যে সংক্ষিপ্ত সারসংক্ষেপ আছে একটা, যে ভেরি ইম্পর্টেন্ট, মিডিয়াম ইম্পর্টেন্ট আর লেস ইম্পর্টেন্ট, তোমার কোন কোন টাইপ কতবার আসছে এবং কেন গুরুত্বপূর্ণ এখানে দেওয়া আছে সামারি আকারে। তারপর দেখো যে বোর্ড ভিত্তিক আলাদা অ্যানালাইসিস, এইটা বাংলাদেশের দ্বিতীয় কোনো বইতে নাই যে বোর্ড ভিত্তিক আলাদা আলাদা অ্যানালাইসিস দিছে। এমনকি আমি তোমাদের জন্য আরও একটা বই ফ্রি করে দিব, সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। কোয়েশ্চেন ব্যাংক বলতে কি? কোয়েশ্চেন ব্যাংক এই যে সাপোজ তুমি ঢাকা বোর্ডের কোয়েশ্চেন ব্যাংক দিয়ে দিব, ঠিক আছে, তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি আগে দিব, তারপর বায়োলজি আর ম্যাথ যদি দিতে পারি তো দিব ইনশাল্লাহ। শুধু ঢাকা বোর্ডের বিগত 10 বছর প্রশ্ন আছে, শুধু ঢাকা বোর্ডের, এবং টাইপ বাই টাইপ, নট টাইপ ছাড়া, টাইপ বাই টাইপ ভাগ করা, ঠিক আছে, সেগুলো ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক ওইগুলো পরে, আগে এগুলো দিব তারপরে ওইগুলো দিব ইনশাল্লাহ, ওইগুলো পরীক্ষার আগে দিলে তোমাদের জন্য বেটার হবে রিভিশন দেওয়ার জন্য। দেখো
ঢাকা বোর্ডের জন্য বিগত 10 বছরে কোন কোন টাইপ থেকে কোন টাইপগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। 7 নম্বর টাইপ ব্যাংকিং কোন থেকে তোমার হচ্ছে 25, 24, 23, 22, 21, 19 সবগুলো সালে আসছে। আমি লিখে দিতে পারি ব্যাংকিং কোন থেকে 2026 সালে ঢাকা বোর্ড থেকে আসবে, আমি লিখে দিচ্ছি তোমাকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ মিলাই নিও, 2026 সালে তোমার আসবেই আসবে, ঠিক আছে। তো এইভাবে তোমার ঢাকা বোর্ড, তারপর হচ্ছে রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, প্রত্যেকটা বোর্ড 9টা বোর্ডেরই এইভাবে ভাগ করা আছে সুন্দর করে প্রত্যেকটা সাবজেক্টের, ঠিক আছে। এইবার দেখো এখানে যে 2025 সালের বোর্ড ভিত্তিক অ্যানালাইসিস, অর্থাৎ একদম রিসেন্ট ইয়ার্স কোনটা বলো তো, রিসেন্ট ইয়ার্স কোনটা? রিসেন্ট ইয়ার্স হচ্ছে আমাদের 25 সাল না, তো তোমরা 26-এর শিক্ষার্থী, তাহলে 25 সালের দেখো ঢাকা বোর্ডের 4টা প্রশ্ন আসছে কোন কোন টাইপ থেকে আসছে, দিনাজপুর বোর্ডে 3টা প্রশ্ন আসছে কোন কোন টাইপ থেকে আসছে, রাজশাহী বোর্ডে 2টা প্রশ্ন আসছে কোন কোন টাইপ থেকে আসছে, সেগুলো লিখে দেওয়া আছে। তাহলে অল ওভারঅল তুমি একটা মানে জ্ঞান পেয়ে যাচ্ছ, বা বাস্তবে একটা জ্ঞান পেয়ে যাচ্ছ যে কি করতে হবে তোমাকে। একটা প্রপার এরকম রোড ম্যাপ যদি হাতে থাকে ভাই, তো 57 দিনে সিলেবাস শেষ করার কোনো ব্যাপারই না, ঠিক আছে, কোনো ব্যাপারই না। এইবার আমরা এটা সরাই দিই, আমরা এখানে ছিলাম যে এটা গেল 2 নম্বরটা গেল। এবার নিয়মিত প্রোগ্রেস ট্র্যাকিং, এইটা আরও গুরুত্বপূর্ণ, কারণ এই শেষ সময় এসে তুমি যদি নিয়মিত নিজের প্রোগ্রেসটা ট্র্যাকিং না করতে পারো, তাহলে ভাই কোনোভাবেই তুমি মানে সাপোজ 10 দিন এক পথে হাঁটতেছো, বা 10 দিন একভাবে পড়াশোনা করতেছো, 10 দিন পরে দেখবা আরেকভাবে পড়াশোনা করতে মন চাচ্ছে, বা তুমি মানে এক লাইনে যাচ্ছিলে, লাইন চুতো হয়ে আরেক জায়গায় চলে যাচ্ছ। এই যাতে এই সমস্যাটা না তৈরি হয়, সেই জন্যই আমাদের নিয়মিত প্রোগ্রেস ট্র্যাকিং করতে হবে। এখন প্রোগ্রেস ট্র্যাকিং করার জন্য ভাইয়া তাহলে কীভাবে করতে পারি, চলো একটু স্মার্ট আমি দেখাই। স্মার্ট সিস্টেম সেটা হচ্ছে তুমি আমাদের এই যে এইচএসসি স্টাডি ট্র্যাকার ওয়েবসাইটটা ব্যবহার করতে পারো। এইটা এইচএসসি স্টাডি ট্র্যাকার ওয়েবসাইটটা ব্যবহার করতে পারো। কীভাবে? যাদের যাদের অ্যাক্সেসটা আছে তারা তো ব্যবহার করতেছে, আর যাদের অ্যাক্সেস প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে ভাইয়া এইচএসসি স্টাডি ট্র্যাকারের অ্যাক্সেস লাগবে, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো। আমাদের ওয়েবসাইটে প্রায় 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 দেখো প্রায় এখানে দেখো 84 জন স্টুডেন্ট আছে, 84 জন আমাদের সাথে পড়াশোনা করতেছে। তো তুমি যদি চাও তা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। ওকে, কেন তোমাদের জন্য অল ওভারঅল একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো, শর্ট রিভিউ, যে ওয়েবসাইটে কী কী আছে। আমি অনেক কিছু অ্যাড করেছি, তোমরা গত যা ভিডিওতে যারা দেখেছো স্টাডি ট্র্যাকার ওয়েবসাইট, তারপরেও অনেক কিছু অ্যাড করা হয়েছে, আমি দেখাচ্ছি। তো দেখো যারা জানো না আমি তাদেরকে দেখাই দিই, যে সাপোজ এইটা হচ্ছে আমাদের স্টাডি ট্র্যাকার ওয়েবসাইট। তুমি ফিজিক্সে ক্লিক করলে এই দেখো এখানে তোমার হচ্ছে এইগুলো তো আমাদের ডে 18 চলতেছে, আমরা পড়া দিয়েছি ছেলেমেয়েদেরকে, সেগুলো ওরা শেষ করতেছে। তো এখানে তুমি হচ্ছে কাউন্ট করতে পারবা। সাপোজ তুমি হচ্ছে এখানে যখনই কাউন্ট এখানে করবা, তোমার এখানে লিডার বোর্ডে তোমার নাম হচ্ছে পার্সেন্টেজ বাড়বে, এখানে পার্সেন্টেজ বাড়বে, মূল সিলেবাসের এখানে পার্সেন্টেজ বাড়বে, অল এভরিথিং, ঠিক আছে। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার খুব সুন্দর করে সাজানো আছে, তুমি দিয়ে রাখতে পারবা যে কী কী শেষ করতেছো, কী কী বাকি আছে। মানে সাপোজ তুমি দেখো এখানে তাকাইলে দেখতে পাচ্ছ যে তোমার এখানে কী কী বাকি আছে। ভৌত জগত পরিমাপের বাকি আছে, গতিবিদ্যা বাকি আছে, আর তরঙ্গ বাকি আছে। কিন্তু যদি তোমার এরকম না থাকতো ওয়েবসাইটটা, তাহলে তোমার কী করতে হতো, তোমাকে হাতে কলমে হিসাব রাখতে হতো। ভাই 75টা অধ্যায় তুমি হাতে কলমে হিসাব রাখতে পারবা? অত সহজ? আবার বাংলা ইংলিশ আইসিটিও আছে। তো এত অধ্যায়গুলো তুমি এইভাবে অত সহজে অত ব্রেন খরচ করে তুমি যদি রাখতে যাও, তোমার রেজাল্ট খারাপ হয়ে যাবে। কিন্তু তুমি এই ওয়েবসাইটটা ব্যবহার করলে একদম ইজি পিজি কিজিভাবে খুব সুন্দরভাবে তুমি একটা হিসাব রাখতে পারবা যে কী শেষ হচ্ছে কী শেষ হচ্ছে না, আমার প্রোগ্রেস কেমন হচ্ছে, আমার প্রোগ্রেস কেমন হচ্ছে না। ওকে, আর ওই যে অন্যদের সাথে কম্পিটিশন করতে পারবা এখানে, কার কত পার্সেন্ট সিলেবাস শেষ হয়েছে সেই অনুযায়ী, ঠিক আছে। ওকে, আর আমার সাথে রিভিশন দিতেই পারছো। কেমিস্ট্রিও এইভাবে সুন্দর করে সাজানো আছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। জীববিজ্ঞানও এইভাবে সাজানো আছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। উচ্চতর গণিত দেখো খুব সুন্দর করে ক্লাস নোট করতে হবে, 7 বার করে সিকি প্র্যাকটিস করতে হবে, কী কী করতে হবে সব সুন্দর করে দেওয়া আছে। এইবার এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি? সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাহলে ভাইয়া নতুন কি অ্যাড করছেন, এগুলো তো আগেও ছিল। এই দেখো এখানে আমাদের ওয়েবসাইটে 3 ডট এখানে চলে আসবা। এখানে আসার পরে তুমি নিচে এখানে হচ্ছে ইবিআই মোড পাবা। এই ইবিআই মোডে জাস্ট একটা ক্লিক করবা। ইবিআই মোডে ক্লিক করছো, ইবিআই মোডে ক্লিক করলে দেখো এখানে চারটা মোট 8টা বক্স চলে আসছে। আগে ছিল 4টা সাবজেক্ট, এখন দেখো উচ্চতর গণিত, তারপরে হচ্ছে তোমার এখানে কি দেখাচ্ছে, বাংলা, তারপর আইসিটি আর জিপিএ ক্যালকুলেটর। এই জিপিএ ক্যালকুলেটর নর্মাল কোনো জিপিএ ক্যালকুলেটর না, এটা হচ্ছে একটা এআই। আমি দেখাই দিব কিভাবে কাজ করে। তো প্রথম হচ্ছে আমাদের ইংলিশের মধ্যে চলে আসি। ইংলিশের মধ্যে আসলে ইংলিশের ফার্স্ট পেপারে দেখো ফার্স্ট পেপার সিলেকশন করা আছে, কী কী সিলেবাস আছে তুমি সব কিছু দেখতে পাচ্ছ। তুমি ওপরে ক্লিক করবা, জাস্ট কমপ্লিট দিস টপিক। পড়াশোনা হয়ে গেলে এখানে প্রোগ্রেস উঠে যাবে, এবং এই প্রোগ্রেসটা তোমার এখানেও যোগ হয়ে যাবে, আবার লিডার বোর্ডেও সাথে সাথে তোমার আপডেট হয়ে যাবে এইভাবে। তো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এইভাবে খুব সুন্দর করে সাজানো আছে। সব শেষ বাটনে ক্লিক করলে সব শেষ, এগুলো কাজ করবে। সব মুছুন ক্লিক করলে সব মুছে যাবে।
তো অনেকেরই মানে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই এরকম মানে ওয়েবসাইট তো অ্যাভেলেবেল আছে, ভাই তুমি দ্বিতীয়টা দেখাতে পারবে না বাংলাদেশে যে এরকম একটা ওয়েবসাইটের মধ্যে একটা পার্সোনাল এআই ইন্টিগ্রেট মানে একটা ইন্টিগ্রেট করা আছে একটা পার্সোনাল এআই, যে এআই তোমার সম্পূর্ণ ওয়েবসাইটকে অ্যানালাইসিস করে তোমার প্রোগ্রেস অ্যানালাইসিস করে তোমাকে জিপিএ দিবে। জিপিএটা মানে একটা জিপিএ তোমাকে খুব সুন্দর করে দিয়ে দিবে যে তোমার পড়াশোনার প্রোগ্রেসের উপর ভিত্তি করে একটা জিপিএ, ওকে, এখানে সে দিয়ে দিবে। মাথায় ঢুকছে সবার? ওকে। তো তারপরে হচ্ছে আমরা বাংলার দিকে আগাই। বাংলার দিকে দেখো ফার্স্ট পেপারে তোমার হচ্ছে ফার্স্ট পেপারের ক্ষেত্রে কবিতার ক্ষেত্রে সব কিছু দেওয়া আছে, গদ্যের ক্ষেত্রে কবিতার ক্ষেত্রে সব কিছু দেওয়া আছে। সাপোজ আমি একটা বিলাসীর উপর ক্লিক করলাম, ক পড়তে হবে, খ পড়তে হবে, মূল বই পড়তে হবে, কী কী পড়তে হবে তাও দেওয়া আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা দেওয়া আছে। দেখো তুমি পড়া শেষ, জাস্ট ক্লিক করলে এখানে উঠে গেল। এইটা তোমার হচ্ছে প্রোগ্রেস এখানে এক দেখাচ্ছে, 12টার মধ্যে একটা শেষ, 3.8% শেষ হয়ে গেছে, এখানেও আপডেট হয়ে গেল, লিডার বোর্ডেও আপডেট হয়ে গেছে এইভাবে, ঠিক আছে। তো এবার তুমি যদি হচ্ছে কবিতার মধ্যে আসো, কবিতার মধ্যে তুমি সাপোজ সোনার তরীতে ক্লিক করলা, পাঠ পরিচিতি পড়তে হবে, কবিতার লাইনের ব্যাখ্যা পড়তে হবে, তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দার্থ পড়তে হবে, কবি পরিচিতি পড়তে হবে। এই স্টেপ বাই স্টেপ যে স্টেপে সাজানো আছে, এই স্টেপে যদি তুমি পড়াশোনা করো, তোমার যদি A+ না আসে আমি বুঝে দিব ইনশাল্লাহ। যাও। তো এইভাবে প্রত্যেকটা জিনিস। এবার নিচের দিকে আসো, লাল সালু সিরাজউদ্দৌলা, তুমি সিরাজউদ্দৌলাতে ক্লিক করো, এই দেখো তোমার কি করতে হবে, ক খ গ ঘ তুমি কিভাবে কি পড়বা, মূল বই, তারপরে রিডিং দিতে হবে, তারপরে হচ্ছে নাটকের সামারি করতে হবে, সব কিছু স্টেপ বাই স্টেপ সাজানো আছে, তোমার শুধু পড়াশোনা করতে হবে। তুমি কি এইগুলো খাতায় লিখে লিখে সম্ভব বা বাংলাদেশের কোনো অন্য ওয়েবসাইটের মধ্যে দেখছো? হ্যাঁ, কখনো দেখো নাই। তারপরে এবার তুমি আইসিটিতে আসো, আইসিটির জন্য দেখো আলাদা ফরম্যাট সাজানো আছে, যে তোমার ক খ গ ঘ পড়বা টাইপ ভিত্তিকভাবে, পড়ার পরে তোমার এনসিটিভির দাগ নবে পড়তে হবে। তোমরা অনেকে জানোই না যে এনসিটিভির বই আবার কি। এনসিটিভির কিন্তু একটা বোর্ড বই আছে আমাদের বাংলাদেশে, যে আমাদের এডুকেশন সিস্টেম সেখান থেকে কিন্তু 3টা আমাদের বই চালাই, যে বোর্ড বই, আর বাদ বাকি সব কিন্তু রাইটারের বই। তো এনসিটিভির বইটা বলতে ওই যে বোর্ড বইটাকে বোঝাচ্ছি, ঠিক আছে। বোর্ড বই বলতে ইংলিশ ফার্স্ট পেপার, তারপর হচ্ছে তোমার বাংলা সেকেন্ড পেপার নাই, বাংলা ফার্স্ট পেপার আর আইসিটি, এই 3টা হচ্ছে তোমার সবসময় চালাই, ওকে। এই 3টা সবসময় কি করে বলো তো, এই 3টা সবসময় আমাদের বোর্ড বই হিসেবে চালাই সরকার, ওকে। ওইটা আমাদের দেখা দরকার নাই, আমার এই 3টা বই থেকে কিন্তু আমাদের কি আসে, প্রশ্ন আসে। এইটা মাথায় রাখতে হবে, আমাদের বোর্ডে প্রশ্ন আসে 3টা বই থেকে, ওকে। তো এই জন্য আমাদের এনসিটিভির বই পড়তে হবে। আইসিটির জন্য আমাদের ওই যে মাহবুবুর রহমান স্যার বা অন্যান্য স্যারের বই পড়ে লাভ নাই, কারণ ওখান থেকে প্রশ্ন হয় না। প্রশ্ন করা হবে তোমার এনসিটিভির বই থেকে, বুঝতে পারছো? তুমি যেখান থেকে পড়ো না কেন প্রশ্ন করা হবে এই বই থেকে, ওকে। এইভাবে সুন্দর করে সাজানো আছে, তুমি জাস্ট এখানে কমপ্লিট বাটনে ক্লিক করলে সেগুলো কমপ্লিট হবে, ওকে। তোমার ইচ্ছা মতো তোমার যেটা শেষ হবে সেটা জাস্ট এখানে পূরণ করে দিবা। তারপর এইবার আসি আমি হচ্ছে এসএসসি মানে জিপিএ ক্যালকুলেটরের মধ্যে। তো এটা কি এখন নর্মাল যেভাবে আছে এইভাবে তুমি ওই যে আমি জিপিএ ক্যালকুলেট করে দেখালাম ওইভাবে নর্মালভাবে করতে পারবা, মার্ক দিয়েও করতে পারবা, আবার পয়েন্ট দিয়েও করতে পারবা। জাস্ট ক্লিক করলে এই যে পয়েন্ট দিয়েও করতে পারবা, এবং তোমার সাবজেক্ট যদি এখান থেকে হায়ার ম্যাথ থাকে, এগ্রিকালচার থাকে বা বায়োলজি থাকে, সেটা সিলেক্ট করতে পারবো 4 সাবজেক্ট হিসেবে, ওটা কোনো সমস্যা নেই। এখন বর্তমানে আছে কিভাবে, নর্মাল মানে ওয়েবসাইটে সার্চ করলে যেভাবে পাবা ওই রকম। কিন্তু 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 আমি এআই এর উপর কাজ করতেছি, আগামী 1 থেকে 2 দিনের মধ্যে আমি পুরো এআইটা হচ্ছে ইন্টিগ্রেট করে দিব এর মধ্যে। সেটা কি কাজ করবে জানো, তোমার এই যে টোটাল যে 7টা সাবজেক্ট না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ বাংলা ইংলিশ আইসিটি, সবগুলো অ্যানালাইসিস করবে, করে তোমাকে প্রতিদিন প্রতি 24 ঘন্টার মধ্যে তোমাকে একটা এখানে জিপিএ দিবে, এবং সেটা এখানে লাইভ আপডেট হবে তোমার লিডার বোর্ডে। লিডার বোর্ডে লাইভ একটা আপডেট হবে। সেই জিপিএটা কীভাবে হবে, সাপোজ তুমি এখানে আজকে ফিজিক্স পড়েছো, কেমিস্ট্রি পড়েছো, এইটা পড়েছো, বাংলা পড়েছো, ইংরেজি পড়েছো, এর উপর ভিত্তি করে তুমি কী ধরনের পড়াশোনা করতেছো, তোমার এই ধরনের পড়াশোনা করলে কী ধরনের জিপিএ আসতে পারে তোমার বোর্ডের রেজাল্টে, সে অ্যানালাইসিস করে তোমাকে একটা জিপিএ দিবে। তো এইবার তুমি যদি সাপোজ 2 দিন পড়াশোনা করলে না, তোমার জিপিএ কিন্তু ডাউন খাবে। এবার তোমার জিপিএ যদি ডাউন খায় তাহলে লিডার বোর্ডে তোমার অবস্থা নিচের দিকে চলে যাবে। আর যারা হচ্ছে প্রতিদিন পড়াশোনা করতেছে তাদের লিডার বোর্ডের উপর দিকে যাইতে থাকবে। এইভাবে তুমি কম্পিটিশন করতে পারবা, ঠিক আছে, টোটাল একটা কম্পিটিশন করতে পারবা, এই আর কি। তো আমার মনে হয় এর এর থেকে বেটার কিছু হইতে পারে না। এইগুলো কিন্তু লিখে লিখে তুমি করতে পারবা না, আর এত ব্রেন খরচ করলে তুমি পড়বে কখন, এইসব করবো কখন, পড়বা কখন? এই জন্য এরকম যদি একটা ইউজফুল ওয়েবসাইট তোমার থাকে তাহলে এটা দিয়েই হয়ে যাবে। তো এছাড়াও তোমাদের স্টাডি মোড আছে, যেমন আমি যে এখানে বই আইকন আছে না, বই আইকনে ক্লিক করলে স্টাডি মোড আছে। তো স্টাডি মোডে ক্লিক করলে কি হয়, স্টাডি মোডে ক্লিক করছো, স্টাডি মোডে ক্লিক করলে তুমি দেখতে পাবা যে এখানে এই অবস্থায় আসতেছে। এখানে ক্লিক করলে তুমি কোন কোন সাবজেক্ট কী পড়তে যাচ্ছ, জাস্ট সেই সাবজেক্টের উপর ক্লিক করে টাইমার অন করলে তুমি পড়াশোনা করে দিতে পারবা। বিগত 24 ঘন্টার মধ্যে কে কী কী পড়ছে, তারপরে হচ্ছে 7 দিনে কী পড়ছে, 1 মাসে কী পড়ছে, লাইফ টাইমে কী পড়ছে, সব কিছু এখানে দেখতে পাবা প্রত্যেকটা সাবজেক্টের জন্য, ঠিক আছে।
আর আমি এখান থেকে তুমি 3 ডট এখান থেকে স্টাডি মোড অফ করে দিতে পারবা। তারপরে হচ্ছে আমাদের ডার্ক মোড অন অফ আছে, ডার্ক মোড অন অফ করতে পারবা। এইটা আরও অনেক কিছু আমি অ্যাড করতে যাচ্ছি ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে? তো এগুলো ইনশাল্লাহ তোমাদেরকে আপডেট জানিয়ে দিব। আর যার অ্যাক্সেসটা লাগবে অবশ্যই কমেন্টে জানিও, ওকে? তো তারপর হচ্ছে অন্যের সংসারের দিকে তাকানো দরকার নেই ভাই। এখন তোমার কোন বন্ধু উদ্ভাসে পড়তেছে, কোন বন্ধু এসিএসে পড়তেছে, কোন বন্ধু বন্দি পাঠশালায়, কোন বন্ধু শিক্ষতে আছে, কোনো দেখা দরকার নেই। তুমি কি করতেছো এইটা মেন বিষয়। সে হয়তো ভালো স্টুডেন্ট, সেই জন্য 10 জায়গায় পড়তেছে। তুমি খারাপ স্টুডেন্ট বা তুমি আমার মতো মিডিয়াম স্টুডেন্ট, তাহলে ভাই তুমি 10 জায়গায় পড়তে পারতেছো না, তুমি এক জায়গায় পড়তেছো, সেই জায়গায় মন দিয়ে পড়াশোনা করো। যেখানে পড়তেছো সেখানে তুমি এসিএসে পড়লে ওখানে মন দিয়ে পড়াশোনা করো, তুমি বন্দি পাঠশালায় পড়লে সেখানে মন দিয়ে পড়াশোনা করো, উদ্ভাসে পড়লে মন দিয়ে পড়াশোনা করো সেখানে। অন্যের সংসারের দিকে তাকাতে যাবে তো নিজের সংসার ধ্বংস হয়ে যাবে, ওকে? সিলেবাস না শেষ হইলে তোমার মূল বই পড়ার দরকার নেই। অনেকেই আছে ভাইয়া 50% সিলেবাস বাকি এখনও, আমি মূল বইয়ের পিছনে দৌড়াচ্ছি। ভাই রেজাল্ট একেবারে শূন্য হয়ে যাবে। মিলাই নিও, কথা আমার মিলাই নিও, রেজাল্টের দিন আমার কথা মিলাই নিও যে ভাই আপনি বলছিলেন মূল বই না পড়তে, আমি পড়ছিলাম, রেজাল্ট শেষ, ঠিক আছে? যাদের 110% সিলেবাস শেষ, যে ভাই অলরেডি আমার সিলেবাস শেষ, আমি রিভিশন দিচ্ছি, তোমাদের জন্য মূল বই পড়া বেটার। আর যাদের সিলেবাস শেষ না, তারা আমার থিওরি শিটটা পড়তে পারবা। যাদের থিওরি শিট লাগবে তারা কমেন্টে জানিও, ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করবো। দিনের পর দিনে শেষ করার অভ্যাস করতে হবে। ঘুমানোর আগে রুটিন তৈরি করে ঘুমাতে হবে। তুমি কোন কোন সাবজেক্ট কালকে পড়তে যাচ্ছ, এটা রাতে ঘুমানোর আগে সিলেক্ট করে ফেলবা এবং দিনের পর দিনের মধ্যে শেষ করে ফেলবা। তুমি এই টার্গেট নিবা না যে এক সপ্তাহে মোট কয়টা চ্যাপ্টার পড়বো, এরকম টার্গেট নিবা না। তুমি টার্গেট নিবা যে আজকে আমি রাত্রে ঘুমাইতে যাচ্ছি, কালকে সকাল থেকে রাত 12টা পর্যন্ত সময়ের মধ্যে আমি কী কী পড়তে যাচ্ছি। এইভাবে তুমি যদি ছোটো ছোটো মানে স্টিক পেপারে নোট করতে পারো, বা তুমি হচ্ছে খাতায় নোট করতে পারো, বা আমি যেভাবে সিলেবাস তোমাকে দিচ্ছি এইভাবে পড়তে পারো, ইচ অ্যান্ড এভরিথিং যদি তুমি এইগুলো ফলো করো, তোমার 57 দিনের মধ্যে একটা টোটাল রিভিশন হবে, সিলেবাস শেষ হবে, সব কিছু গুছিয়ে ফেলতে পারবা। তুমি এইগুলো ফলো না করে তুমি নিজের মতো পড়ে দেখো, 10 দিন পরে তুমি আবার অগোছালো হয়ে যাবা। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো যাদের ভালো লাগছে তারা অবশ্যই কমেন্টে জানাবা কেমন লাগছে ক্লাসটা। আর যাদের ভালো লাগছে তারা অবশ্যই এইগুলো ফলো করার চেষ্টা করবা এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবা। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।